গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরও একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে একেবারে রেডি সেডি হয়ে ব্লগ করতে বসেছি, বিকজ যাবো একটু বাইরের ওয়েদারটাও খুবই খারাপ রয়েছে। তো চলো বেশি দেরি না করে আমি বেরোই, আর তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো গাইস, 4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, পুরো জায়গাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। আর পাড়ায় পা রাখা মাত্রই দেখলাম গোটা পাড়াটা দুয়ারে সমুদ্র হয়ে রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, বাইরে যখন বেরিয়েছি জলে তো পা দিতেই হবে। কিন্তু সত্যি কথা বলতে গাইস, আমার এই বন্যার জলে পা দিতে একদমই ভালো লাগে না। ছোটোবেলায় খুব ভালো লাগতো, যেখানে গাড্ডা গুড্ডা দেখতাম পা দিয়ে দিতাম। বাট যত বড় হচ্ছি তত একটু বন্যার জলটা একটু অ্যাভয়েড করেই চলি, বিকজ স্কিনে খুবই এফেক্ট করে। আর তারপরে বাকি ভিডিওটা আমি অটোতে উঠে করছি, কারণ হঠাৎ করে খুবই বৃষ্টি নেমেছিল আর আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো সেই জন্য বাকিটা আমি অটোতে উঠেই করছি ভিডিও। আর তারপরে অটো থেকে নেমে আমি চলে গেলাম সোজা মন্দিরের দিকে, কারণ আজকে বেরিয়েছিলাম মন্দিরে পুজো দেবো বলে। কারণ আমার ছেলে হওয়ার পর থেকে না, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটু মন্দিরে ওর নামে পুজো দেবো। সবার সাথে গিয়ে মন্দিরে পুজো দিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি একটু পার্সোনালি মন্দিরে ওর নামে পুজো দেবো। তো সেই জন্যে সেদিনকারে ওর নামে পুজো দিতে বেরিয়েছিলাম, মানে আমার ছেলের নামে পুজো দিতে বেরিয়েছিলাম। তো যাই হোক, চলে গেছিলাম প্রথমেই সোজা মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে গিয়ে আমার একটু প্রবলেম হয়েছিল, বাট এখানে অনেক রকমের ভ্যারাইটিসের মিষ্টি ছিল। তো আমাদের বাড়িতে যেহেতু মাম্মি রয়েছে, আর মাম্মির ছিল সুগার, তো সেই জন্য মিষ্টি কিনতে গেলে একটু ভাবনা চিন্তা করেই কিনতে হয়। আর সবার সব রকম পছন্দের মিষ্টি নিতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হয়। তো যাই হোক, মিষ্টি নেওয়ার পরে আমি চলে এসেছিলাম ফুলের দোকানে, কারণ শুধু মিষ্টি নিলেই হতো না, ফুল মালা সব কিছু নিতে লাগতো। তো যাই হোক, সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম আর চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে আমি যখন পুজো দিচ্ছিলাম সেখানে আমি ভিডিও করতে পারিনি। ওখানে ঠাকুরমশাই আমাকে বললো যে পুজো করার সময় ভিডিও না করাটাই। তো যাই হোক, আমি শুনলাম। আর তারপরে আমার মন্দিরে পুজো দেওয়াও হয়ে গেছিলো, খুব ভালোভাবে পুজোটা হয়েছিল। আর আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আমি সোজা বাড়ির দিকে